রমজান মাসে লাইলাতুল কদরে এসেছো, ও কুরআন এই দুনিয়াতে তুমি কাদের জন্য এসেছো ঘোষণা করে দাও। কুরআন ঘোষণা করে দিয়েছেন ওয়া নুনাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। এই কোরআন মুমিনদের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছে, বলেন সুবহানাল্লাহ। আমরা মুমিন হতে চাই, কি হতে চাই? মুমিন হতে হলে ফজরের নামাজ পড়ার দরকার আছে কি না? ফজরের নামাজ পড়েন তো? জোহরের নামাজের দরকার আছে কি? আসরের নামাজ পড়ার দরকার আছে কি? মাগরিবের নামাজের দরকার আছে কি? এশার নামাজ পড়ার দরকার আছে কি? রমজান মাসে রোজা রাখার দরকার আছে কি? ফরজ পর্দা করার দরকার আছে কি? কথা বলেন। নামাজ পড়তে হুকুম করেছেন কে? রমজান মাসে রোজা রাখতে হুকুম করেছেন কে? পর্দা করতে হুকুম করেছেন কে? পিতামাতার খেদমত করতে হুকুম করেছেন কে? আর আওয়াইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন, এটা হলো আল্লাহর দিন। দিন মানে কি বলেন তো? কথা বলেন। দিন, দিন মানে ইসলাম। দুনিয়ার মানুষ মাথার কাপড় ফেলে আনন্দ করে, শর্ট কামিজ গায়ে দিয়ে আনন্দ করে, জিন্সের প্যান্ট পরে আনন্দ করে, সুদের খাবার খেয়ে 5 তলা বিল্ডিং করে। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গা কেউ বাধা দেয় না, ওই জায়গা কেউ বাধা দেয় না। কিন্তু কোরআনের মাহফিলে বাধা আছে কি আছে না? শুনেন, এটা হচ্ছে হেদায়েতমূলক কথা, শোনার দরকার আছে কি আছে না? অনেকেই বলে মেয়েদের ওয়াজ নাই। মেয়েদের যদি ওয়াজ না থাকে ভালো কথা, মেয়েরা ওয়াজ করবে না। বাংলাদেশের মেয়েরা বিউটি পার্লারগুলো বন্ধ করে দাও, মেয়েদের ওয়াজের প্রয়োজন হবে না। সুদের খাবার বন্ধ করে দাও, ওয়াজের দরকার হবে না। ওয়াজ তো করতে হবে, বিধর্মীদের কাছে কোরআনের বাণী প্রচার করতে হবে, মুসলমানদের কাছে তো কোরআনের বাণী প্রচার করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের আল্লাহ কয়জন? কথা বলেন জবান খুলে। আল্লাহ একজন। আমাদের জীবন কয়টা? কথা বলেন। আমাদের এই পবিত্র কোরআন কয়টা? আমাদের শাফায়াতের কান্ডারি নবীজি কয়জন? আল্লাহরেও দেখি নাই, নবীরেও দেখি নাই, রুহুটারেও দেখি নাই। দেখছি? জীবনে দেখেছি? ওয়াত্তাগু ইলাল ওয়াসিলা, একমাত্র তোমার জীবনটাকে তৈরি করো আল্লাহর কোরআন দিয়ে। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না? আছে না? আল্লাহরে দেখি নাই, নবীজিরা দেখি নাই। আমার যে একটি জীবন রুহু, এই রুহু আমরা দেখি না, কিন্তু কত ক্ষমতা, কত বড়াই, কত গর্ব করি, কত অহংকার করি। আমার বাড়ি, আমার ঘর, আমার বাসভবন, আমার টাকা পয়সা, সব কিছু আমার, জীবন আমার, কিন্তু জীবনের মালিক কে? কথা বলেন। আপনাদের কাছে একটি প্রশ্ন করব, এই বক্সের সামনে কেউ দাঁড়াবেন না। জীবন কয়টি? একটি। আপনাদের কাছে প্রশ্ন করব, আমাদের এই জীবনটা বড় না আল্লাহর কোরআন বড়? সবাইকে জবান খুলে কথা বলতে হবে। শেরপুরবাসী মা বোনদেরকে বলে যায়, আমাদেরকে গবেষণা করতে হবে আল্লাহর কোরআন নিয়ে। শুধু বাড়ি করলাম, ঘর করলাম, খাইলাম, দাঁড়াইলাম, আনন্দ করলাম, সব কিছু করলাম, দেহ থেকে রুহটা যেদিন বের হয়ে চলে যাবে সেদিন আমাদের আর কিছুই থাকবে? কিছুই থাকবে না। তবে জীবন বড় না কোরআন বড়? জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? কোরআনের দাম বেশি। আপনাদেরকে আরেকটি প্রশ্ন করব, আমাদের এই দেহর দাম বেশি না রুহুর দাম বেশি? জবান খুলে বলেন। এটা আমরা জানি, কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না, গবেষণা করি না। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করি না। চিন্তা করার দরকার আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বান্দা আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে পাঠাইয়া দিয়েছি, আর তোমাদের এই দেহটা সুন্দর করে আমি আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। ও মা বোনরা খেয়াল করেন,
একজন মুসলমান আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, আল্লাহর বান্দা বান্দি যখন সেজদায় পড়ে যায়, প্রথম সেজদায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেয়, বান্দা তুমি যেইভাবে সেজদায় পড়ে গেছো জমিনের মধ্যে, মনে রাখো এই জমিনের মাটি দিয়ে তোমারে তৈরি করেছি। দ্বিতীয় সেজদায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেয়, বান্দারা তুমি যেভাবে সেজদায় পড়ে গেছো, মনে রাখবা এই মাটিতেই তোমাদেরকে আর একদিন শুতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মনে রাখো রুকু থেকে যখন দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ ঘোষণা করে দিই এই মাটি থেকে তোমাদেরকে আমি আবার আবার জিন্দা করে তুলব। 1000 বছর পরে হোক আর 5000 বছর পরে হোক, একদিন সবাইকে আবার জিন্দা হতেই হবে। সেদিনকে হবে কিয়ামত। সেদিন কি আল্লাহ ডাক দিবে, তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি আবার ডাক দিয়েছি সুম্মা ইলাইনা তুরজাউন, সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। মাধ্যমটা হলো কি? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহ বলেছেন প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর কাছে ফিরে আসবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহু আকবার। মাধ্যমটা হচ্ছে মউত। মউত হবে কি হবে না? প্রত্যেকেরই মউত আছে, প্রাণ যার আছে মৃত্যু তারই আছে, যারই প্রাণ আছে তারই মৃত্যু আছে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আচ্ছাদন করবেই। কথা বলেন ঠিক কিনা? মাউত কাছিন কুল্লু নাফসিন শারবুন, কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলো। আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গো। আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময়। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, সবার স্বীকার করতে হবে মা, সবারই যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে। আমার মা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, আমাকেও যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে। সবাইকে স্বীকার করতে হবে, আমাকেও যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে। এই দুনিয়ার বাড়ি গাড়ি থাকবে দুনিয়াতে, খালি হাতে যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে। এতগুলো মানুষ জবান খুলে কথা বলছেন না, মাগো অন্ধকার কবরে খালি হাতে। মা বাবা স্বামী সন্তান থাকবে দুনিয়াতে, একা একা যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, একা একা মাগো অন্ধকার কবরে, একা একা। নামাজি পড়ো কোরআন পড়ো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকার কবরে, ফুলের মাগো অন্ধকার কবরে, ফুলের রোজা রাখো পর্দা করো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকার কবরে, ফুলের আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গো
তোমার সবই রইবে পরে যাওয়ার সময়। এই দুনিয়ার বাহাদুরি থাকবে দুনিয়াতে, আসামি হইয়া যাব গো মাগো অন্ধকারে কবরে, আসামি হইয়া যাব গো। ঠিক কি না? কয় বান্ধনের আসামি? জবান খুলে বলেন, কয় বান্ধনের আসামি? মুর্দাকে কয়টা বান্ধা দেয়? কোথায় 5টা বান্ধা দেয়? আপনারা দেখেন না? বান্দা কয়টা দেয়? মাথায় একটা, বুকে একটা, পায়ে একটা। আপনারা দেখেন নাই? ছেলে হলো 3 বান্দা, মেয়ে হলো 3 বান্দা। আমি তো এখানে কাফনের কথা বলছি না। বান্দা কয়টা? আমরা কয় বান্ধনের আসামি? যত বড়ই দামি হন, যত বড়ই ধনী হন, যত বড়ই নাম দাম, যত বড় চেয়ারম্যান হন আর মন্ত্রী হন, এই দেহ থেকে রুহটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি হয়ে যাবেন লাশ। কথা বলেন ঠিক কিনা? সেদিন আপনার মেম্বারি কোনো দাম থাকবে, চেয়ারম্যানই কোনো দাম, এমপি মন্ত্রী কোনো দাম থাকবে না। প্রত্যেকটা মানুষ কবরে যাবে 3 বান্ধনের আসামি হয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোনো বাহাদুরি চলবে না। চলবে না কি বলেন? এই দুনিয়ার বাহাদুরি থাকবে দুনিয়াতে, আসামি হইয়া যাব অন্ধকার কবরে। কবরে চলে যাব। খেয়াল করতে হবে, এইটা হলো পবিত্র মাহে রমজান মাস। পবিত্র মাহে রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন রে তোমার বাড়ি কোথায়? কোরআন কি সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। বলে রাখি নাই? কিসের কথা? কিসের কথা? কোরআনের কথা। কোরআনের আয়াত তেলাওয়াত। কোরআন বলেছেন আমার বাড়ি লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ বলেন। কোরআন রে তুমি কবে এসেছো? কোরআন কি সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। ফোনগুলো নিচু করতে হবে, বড় ফোনগুলো নিচু করতে হবে। একটা ফোন উঁচা করা যাবে না, একটা ফোন উঁচা করা যাবে না। এই কোরআনের কথার দিকে লক্ষ্য করতে হবে। একটা ফোন, ফোনের দিকে কোনো লক্ষ্য নাই। যার যার ফোনগুলো সাইলেন্ট করতে হবে। কথা থাকবে কোন দিকে? কান থাকবে কোন দিকে? মন থাকবে কোন দিকে? চোখ থাকবে আমার দিকে। কথা বলেন ঠিক কিনা? একটা আলেমের দিকে তাকাইলে সগীরা গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করবেন। কোরআন রে তুমি পবিত্র মাহে রমজান মাসে লাইলাতুল কদরে এসেছো। ও কোরআন, এই দুনিয়াতে তুমি কাদের জন্য এসেছো ঘোষণা করে দাও। কোরআন ঘোষণা করে দিয়েছেন, ওয়ানুনাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। এই কোরআন মুমিনদের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? সবাই মিলে বলেন, আমরা মুমিন হতে চাই তো? কথা বলেন, কারা কারা মুমিন হতে চাই? আমরা কারা কারা মুমিন হতে চাই? আল্লাহ তুমি আমার শেরপুর নালিতাবাড়ির মা বোনদেরকে, আল্লাহ তুমি পূর্ব রাজনগরের মা বোনদেরকে আমাকে সহ কবুল করে না। বলেন আমিন। হাত নামান। আমরা মুমিন হতে চাই। কি হতে চাই? মুমিন হতে হলে ফজরের নামাজ পড়ার দরকার আছে কি না? ফজরের নামাজ পড়েন তো? জোহরের নামাজের দরকার আছে কি? আসরের নামাজ পড়ার দরকার আছে কি? মাগরিবের নামাজের দরকার আছে কি? এশার নামাজ পড়ার দরকার আছে কি? রমজান মাসে রোজা রাখার দরকার আছে কি?
ফরজ পর্দা করার দরকার আছে কি? কথা বলেন। নামাজ পড়তে হুকুম করেছেন কে? রমজান মাসে রোজা রাখতে হুকুম করেছেন কে? পর্দা করতে হুকুম করেছেন কে? পিতামাতার খেদমত করতে হুকুম করেছেন কে? আর আওয়াইতাল্লাজি ইউকাজ্জিবু বিদ্দিন, এটা হলো আল্লাহর দিন। দিন মানে কি বলেন তো? কথা বলেন। দিন, দিন মানে ইসলাম। ইসলাম মানে কি? জীবন ব্যবস্থা। কথা বলেন সুবহানাল্লাহ। জীবন ব্যবস্থা। আপনার জীবনের কি ব্যবস্থা নিয়েছেন দুনিয়াতে? এই ফোনগুলো সাইলেন্ট করেন। কি শুরু? রিসিভও করতে পারেন না, কাটতেও পারেন না। একবারে বন্ধ করবেন না, কারো বিপদও আসতে পারে। সাইলেন্ট করে হাতে রাখেন। আপনার বাড়িতে একটা বিপদ হলো, আপনি ফোনে পাইল না আপনাকে। খেয়াল করবেন। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? মা বোনরা যারা দাঁড়িয়ে আছেন তারা কি আনন্দ আছেন না কষ্টে আছেন? সোনারা যারা দাঁড়িয়ে আছেন, আসছেন, বসে পড়েন। আর আমি জিকির দিচ্ছি, জিকিরের সাথে সাথে একটু সবাইকে আগিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আগান আগান আগান, সোনারা আগান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানি। আমরা অন্ধকারে কবরের আসামি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানি। আমরা তিন বান্ধনের আসামি। সুবহানাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পিছনের মামুনা বলছে না, মনোযোগ নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না। মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না। নামাজি রোজা ছেড়ে দিলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ। না না, টুল নিয়ে চেয়ার নিয়ে মাঝখানে বসা যাবে না, সাইডে হতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা বলা যাবে না। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আমার মালিক তুমি, তাই পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদমে চুমি। তাই পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদমে চুমি। সুবহানাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন রে আপনাকে বসতে হবে, কেউ দাঁড়িয়ে থাকা যাবে না। বক্সের সামনে থেকে সরে যাবেন। কোরআন রে, ওটা শব্দ হবে অনেক, প্রয়োজন একটু পাখা নিয়ে সাইডে বাতাস করেন। আপনার যে পাখা আমাকে ওইদিকে দিয়ে দেবেন। খেয়াল করেন, কষ্ট আছে, আমাদের মনে কষ্ট আছে। আমরা আজকে এই 10ই রমজান রহমতের আজকে শেষ দিন, বলেন সুবহানাল্লাহ।
মা বোনেরা, রহমতের মালিক কে? কথা বলেন। কোরআন নাজিল করেছেন কে? মানুষ সৃষ্টি করেছেন কে? মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ কোরআন নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করার কয় হাজার বছর পূর্বে? 1000 বছর পূর্বে আল্লাহ কোরআন নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হলো পবিত্র। এই কোরআন কি পবিত্র? আমাদেরকে জানতে হবে এই কোরআন হলো পবিত্র। না শোষ আওয়াজ করবে না, একটু কমাই দিলে হবে, একটু কমাই দেন। রোজার সময় না গলা শুকান। মা বোনেরা বসেন বসেন, আপনার কষ্ট করে পিছনে দাঁড়িয়ে থাকা লাগবে না। মা বোনেরা, এই আমি বলছি, আমার কথাগুলো খেয়াল করতে হবে। এই কোরআন হলো পবিত্র। এই কোরআনকে যে স্পর্শ করবে তাকে থাকতে হবে। কথা বলেন, সবাইকে জবান খুলে বলতে হবে পবিত্র। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করব, যারা সুদ খায় তারা কি খায়? কথা বলেন। আর যে ব্যক্তি হারাম খায় সে পাক না না পাক? কথা বলতে হবে সবাইকে। ঘুষ খাওয়া হারাম না হালাল? কথা বলেন। ঘুষ খাওয়া কি? যারা মুখ বুঝে থাকবে, কথা বলবেন না, আমি জানবো তারা ঘুষ খায়। কি সত্য না মিথ্যা? চুপ করে যে থাকবে আমি জানবো সে ঘুষ খায়। আল্লাহ বলবা, যদি ঘুষের কাতারে পড়ে গেছিস, কথা বললি না কেন? কথা বলেন। কিছু কথায় চুপ থাকলে ইমান নষ্ট হয়ে যায়, কিছু কথা জবান খুলে বললে ইমান বৃদ্ধি পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। কোরআনের সত্য কথা, হক কথা। যে ব্যক্তি চুপ করে থাকে সে হলো বুবা শয়তান। সে কি? বুবা শয়তান। মরণের সময় তার কালেমা নসিব হবে না। আমরা কি চাই মরণের সময় আমাদের কালেমা জবান বন্ধ হয়ে যাক? আমরা চাই মরণের সময় আমাদের জবান থেকে কালেমা জারি হয়ে যাক। কারা কারা চাই বলেন তো? আমরা সবাই চাই মৃত্যুর সময় আমাদের জবান থেকে কালেমা জারি হয়ে যাক, বলেন সুবহানাল্লাহ। হাত নামান। মৃত্যুর সময় যার জবানে কালেমা জারি হয়ে যায় তার জন্য আল্লাহর জান্নাতের দরজা খুলে যায়। খেয়াল করবেন, মুমিন ব্যক্তির পাশে কোরআন থাকবে। কথা বলেন, কি থাকবে? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবরের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবরের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি সন্তান আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ভেগে যাবে মর্দদের শয়তান, ভেগে যাবে মর্দদের শয়তানে বাঁচবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবরের সময় তোমার হইবে রে আসান। কোরআন পড়ো মা বোনেরা, শোনো মুসলমান, জানে কবরের সময় তোমার হইবে রে আসান। জানে কবরের সময় তোমার। কোরআন পড়ো মা বোনেরা, শোনো মুসলমান, জানে কবরের সময় তোমার হইবে রে আসান। রোজা রাখো মা বোনেরা, শোনো মুসলমান, রোজা রাখো মা বোনেরা, শোনো ইমানদার, জানে কবরের সময় তোমার হইবে রে আসান। নামাজি রোজা করলে তুমি শান্তি পাই মা কবরে ঘরে। কথা বলেন, ঠিক না বেটি? এই নামাজে রোজা দিয়েছে আল্লাহ, নামাজে রোজা দিয়েছে আল্লাহ, পবিত্র আল কোরআন। রোজা রাখো ইমানদাররা, শোনো মুসলমান, জান কবরের সময় তোমার হইবে রে আসান। সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের পাশে থাকলে ইবলিস শয়তান আর আমাদের কাছে আসতে, কথা বলেন, পারবে? মা বোনরা খেয়াল করবেন, যেই ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তির কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। যেই ব্যক্তি ঘুষ খায় ওই ব্যক্তির কোরআনের সাথে কোনো সম্পর্ক
যে মুসলমানের মেয়ে বিউটি পার্লারে যায়, ওই মুসলমানের মেয়েটার কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, আছে নাকি বলেন? সুস্থ অবস্থায় যেই ব্যক্তি রমজান মাসে রোজা না রাখবে, ওই মুসলমানের কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সিয়াম মানে সাধনার মাস। বলেন সুবহানাল্লাহ। সিয়াম মানে কি? সাধনার মাস। এটা কার কথা? আমার আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? আছে নাকি বলেন? আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার, তুমি যে আমাদের রহমতের ভান্ডার। আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের তুমি কোরআন নাজিল করিয়া মানব সৃষ্টি করিয়া, কোরআন নাজিল করিয়া মানব সৃষ্টি করিয়া, জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া, জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া। আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার, তুমি যে আমাদের আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার, তুমি যে আমাদের, তুমি কোরআন নাজিল করিয়া মানব সৃষ্টি করিয়া, কোরআন নাজিল করিয়া মানব সৃষ্টি করিয়া, জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া, জান্নাতের ঠিকানা। আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার, তুমি যে আমাদের। সুবহানাল্লাহ বলেন। আমাদের রহমতের ভান্ডার কে? আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদের সৃষ্টি করেছেন। আমাদের খাওয়ান কে? অসুখ হলে চিকিৎসা দেয় কে? আমাদেরকে ভালো মতো চলার তৌফিক দান করেছেন কে? মা বোনরা খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠায় দিয়েছেন। কেন পাঠাইয়া দিয়েছেন? কি জন্য পাঠায় দিয়েছেন? আমাদের লাভটা কি আর আমার আল্লাহর লাভটা কি? ওয়া মা খালাকিতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদত করব কার? কথা বলেন। ফজরে ডাক দেয় কে? জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয়। দিনের মধ্যে কয়বার ডাক হয়? বাবুনটা কোনো ভিডিও জন্য না চলে। পরে যারা আসছেন আমি আবারও বলি, পরে আমার যে সোনামণিরা এসেছো, আমার মা বোনরা যারা এসেছো, কেউ ভিডিও করতে পারবে না। তার কারণ প্রথম থেকে 3 বার বলা হয়ে গেল, তাই না? তার কারণ জনগণ আগে পরে আসছেন না, বলতে হয় কেউ ভিডিও করবে না। সোনারা এই কোরআনের দিকে লক্ষ্য রাখবেন। কোথার দিকে লক্ষ্য রাখবেন? সওয়াব দান করবে কে? প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে 10টি করে নাকি আল্লাহ দান করতেছেন। বলেন সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজান মাসের জন্য 70টি করে নাকি দান করছেন। বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি পাওয়া যায়। আর পবিত্র মাহে রমজান মাসের জন্য আল্লাহ 70 গুণ বাড়ায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বাড়াইছে না? কে বাড়াইছে না? রমজান মাসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতির হাতে বান্দাকে অনুদান দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো পবিত্র মাহে রমজান মাসে নগদ খাতা। কি খাতা? নগদ খাতায় খেরের পালাটা না থাকলে ভালো হতো। আনাস
আনাচে কানাচে সবাইকে বসতে দিয়ে দেন। আপা দাঁড়িয়ে থাকবেন না, সবাইকে আনাচে কানাচে বসতে দিয়ে দেন, জনগণ এখন আসছেই। লা ইলাহা কালেমায়ে লা ইলাহা কালেমায়ে লা ইলাহা। দাঁড়ানো মা বোনরা বসে যান। লা ইলাহা ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআনের বাণী সারা। লা ইলাহা কালেমায়ে লা ইলাহা কালেমায়ে লা ইলাহা। শান্তি যদি পাইতে চাও সুদের খাবার ছাড়িয়া দাও, আল্লাহর কোরআন কর বুকেতে, মাগো আল্লাহর কোরআন কর বুকেতে। আমার শেরপুর বাসীর মায়েরা গো, আল্লাহর কোরআন কর বুকেতে। কালেমায়ে লা ইলাহা কালেমায়ে লা ইলাহা কালেমায়ে লা ইলাহা। শান্তি যদি পাইতে চাও ঘুষের টাকা ছাড়িয়া দাও, আল্লাহর কোরআন কর বুকেতে। আমার শেরপুর বাসীর মায়েরা গো, আল্লাহর কোরআন কর বুকেতে। কালেমায়ে লা ইলাহা কালেমায়ে লা ইলাহা কালেমায়ে লা ইলাহা। আমার শিশুকাল গেল, যৌবন গেল, হায়রে চুলেতে পাখি ধরেছে। হঠাৎ একদিন শুনবা গো মা, আমার মরণ হয়েছে। কালেমায়ে লা ইলাহা কালেমায়ে লা ইলাহা কালেমায়ে লা ইলাহা। পূর্ব থেকে উঠে রে বেলা, পশ্চিমেতে রওনা দেয়, হায়াতের রিজিক আমার শেষ হয়ে যায়, কবর ডাকছে বারে বারে। কালেমায়ে লা ইলাহা কালেমায়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু